সারাদিনের এই মেঘলা ওয়েদার বা বৃষ্টি আর হচ্ছে ঠান্ডা আবহাওয়া আমাদেরকে প্রভাবিত করলেও আসলে ঢাকার বাইরের যেই মানুষগুলো বা চট্টগ্রামের মানুষগুলো যেই ভোগান্তিতে পড়েছে বা বন্যার সৃষ্টি হয়েছে এর জন্য খুবই খারাপ লাগে। মন থেকে দোয়া ওদের জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এবং আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর আজকে হচ্ছে ছুটির দিনগুলোর মধ্যে একটি। তো আমরা বাচ্চাকে নিয়ে এইরকম ছুটির দিনে একটু বের হওয়ার চেষ্টা করি, ঘোরাঘুরি, একটু বাইরে খাবার খাওয়া, এই ধরনের সময় আর কি কাটানোর চেষ্টা করে থাকি। যদিও আমি বারবার বলি ঢাকা শহরে তেমন কিছু করার বা অকেশন পালন করার বা খোলামেলা কোনো জায়গা খুব কম, তারপরও কিছু কিছু তো আছে ঢাকার ভিতরে। ওইরকমই একটা জায়গায় আজকে যাব। আর এখানে এই যে সবাই নেমে এসেছি, কিন্তু হেলমেট আনিনি, যেহেতু বাইক দিয়ে যাচ্ছি হেলমেট আবশ্যক। এই যে আজকে আমরা কোথায় চলে এসেছি? আজকে আমরা চলে এসেছি হাতির ঝিল। আমাদের বাসা থেকে একদমই কাছে। যদি রিক্সা করে আসতে চাইতাম মাত্র 50 টাকা ভাড়া লাগতো। তো একটু খোলামেলা, একটু দেখা যায় রিভার বাস যেইগুলো আছে সেফটির মধ্যে, যদিও সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে ঘোরাঘুরির ভিতরে। আমরা অ্যাডভেঞ্চার পছন্দ করি, এটাকে না বলছি না, তারপরও ছোট বাচ্চা আছে ওই হিসেব করে আর কি সাবধানে ঘোরা যায়। এরকম একটা প্লেসের মধ্যে এখন আছে হচ্ছে হাতির ঝিল, এবং আমার বাসা থেকে খুব কাছে। দুপুরে বাসা থেকে খাওয়া দাওয়া করেই বের হয়েছি। আর এই যে আমার মেয়েও অনেক খুশি এরকম একটা ওয়েদার দেখে। লাস্টবার যখন এসেছি সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল, আর হচ্ছে আমার মেয়েও অনেক ছোট ছিল। ও এখন যেমন এনজয় করতে পারে তখন ওই রকমটা করতে পারতো না। তো ওই হিসাবটা করে ওকে নিয়ে একটু বের হই ছুটির দিনগুলোতে। আর এই যে রিল্যাক্স একটা ট্যুর হয়ে যাবে আজকে। তো এইরকম একটা পরিবেশ খুবই ভালো লাগে, এবং ঢাকার একদমই কাছে, ঢাকার ভিতরে বলা যায়। এটা যদিও আমরা ঘোরাঘুরির রুট হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের একটা পথ। হাতির ঝিল, এখানে 40 টাকা টিকিট কেটে এই এই যে এফডিসি বলে, এটা থেকে আর কি গুলশানে যাওয়া যায়, প্লাস পুলিশ প্লাজাতে যাওয়া যায় এইরকম। এটা একটা সুন্দর একটা রুট বলা চলে। আর এই যে এই পার্টটায় এসে, আই মিন ওই গুলশানের পার্টটায় এসে আমরা একটু কফি খেয়ে নিচ্ছি, আমার মেয়ে একটা চিপস খাচ্ছে। আবার ব্যাক করব। এই যে আবার ব্যাক করে ফেললাম, কারণ এইখানে অত বেশি কিছু করার ওয়ে নেই। আছে কিছু ফাস্টফুড ক্যাফে রেস্টুরেন্ট আছে, বাট আমরা যেহেতু দুপুরে খেয়ে বের হয়েছি তাই ওইসব জায়গাগুলোতে আর খেলাম না। আর এইখানে কফিটা খেয়েছি একটা ভাবির দোকান থেকে, খুবই ভালো লাগলো। উনি খুব সুন্দরভাবে দোকানদারি করছে, দেখে খুব ভালো লাগলো। পর্দা সহকারেই খুব সুন্দর করে দোকান করছে। আর এই যে এখন চলে এসেছি আমানা ফুড ভিলা এসকেস টাওয়ারে একটা বাফে। এটা হচ্ছে ডিনার বাফে। তো তেমন ভালো কোনো আর কি ভিডিও হয়নি, কারণ হচ্ছে আজকে ভিডিও করার উদ্দেশ্য ছিল না, তারপরেও টুকটাক একটু করলাম, যে স্মৃতিটাও ধরে রাখা হলো, আবার আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। আসলে আজকাল আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার কাছেও ভালো লাগে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এখানে যেই খাবারগুলো ছিল, আসলে আমার ক্যামেরাটা চার্জ নাই, তাই আমি ওইভাবে ভালো করে ভিডিও করতে পারিনি। তাও টুকটাক যা পেরেছি ওইটাই করেছি। এখানে স্পেসিফিক্যালি কোনো খাবারকে আলাদা করা যাবে না, প্রত্যেকটা খাবার খুব মজা। এখানে হচ্ছে আইটেম কম, প্রাইজিং একটু বেশি, তারপরেও খাবারগুলো খুব ভালো। রাতে 1200 টাকা করে, বাট 100-র বেশি। এখানে আইটেম একটু কমই হয়ে থাকে, আর কম হলেও খুব মজাদার আইটেম হয়ে থাকে প্রত্যেকটা জিনিস। যদিও মিষ্টি জাতীয় জিনিসগুলো এখানে অত বেশি মজার বা পপুলার না, বাট মেইন কোর্স সবচেয়ে ভালো। স্টার্টারও অত ভালো লাগেনি আমার, আর সুইট বা ডেজার্ট যেগুলো এটাও অত ভালো লাগেনি, কিন্তু মেইন কোর্সে ভরপুর। যারা ঝাল বা সল্টেড খাবারের বেশি ক্রেভিং বা পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। আর হচ্ছে কি বলবো, খুবই ভালো লাগছে বাইরে বের হয়ে, একেবারে হুট করে কোনো প্ল্যানিং ছাড়াই আর কি চলে আসা, যে কারণে আমি অত ভালো করে দেখাতে পারছি না আর কি। তো যদি আপনাদের এই বুফেটা ভালো লেগে থাকে আমাকে একটু জানাবেন, আমি নেক্সট বার যে আরো ভালো করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসতে চাই।
এখানে ডেকোরেশনটাও খুব সুন্দর করা। অত বেশি বড় স্পেস না, তবে ভালো লাগলো, এসিটাও খুব ভালো কাজ করছে। সবাই তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।